হীরামান্ডির বিপ্রজান তার ভালোবাসার সাইয়াকে না পেলেও বাস্তবে বিপ্রজান চরিত্রে অভিনয় করা অদিতি রাও হায়দারি খুঁজে পেয়েছেন তার মনের মানুষ সিদ্ধার্থ নারায়ণকে। প্রসঙ্গত 2021 সালে মাহা সমুদ্রম মুভির শুটিং সেটে অদিতি সিদ্ধার্থের প্রথম আলাপ, অতঃপর বন্ধুত্ব এবং তারপর প্রেম। নিজেদের প্রেমকে কখনোই সামাজিক মাধ্যম থেকে আড়াল করেননি তারা। 2024 মার্চ মাসে 400 বছরের পারিবারিক মন্দিরে সিদ্ধার্থর সঙ্গে আংটি বদল করেছিলেন বিপ্রজান খ্যাত অদিতি রাও হায়দারি। আর 16 সেপ্টেম্বর অবশেষে 7 পাকে বাঁধা পড়লেন এই তারকা জুটি। একেবারে সাদামাটাভাবেই দক্ষিণী ঐতিহ্য মেনে বিয়ে করলেন অদিতি সিদ্ধার্থ। যেখানে বলিউড মানেই বিবাহের জাঁকজমক আয়োজন, জমকালো পোশাক ও সাজসজ্জা, সেখানে ছক ভেঙে অতি সাধারণ ও স্নিগ্ধ সাজেই বিবাহ সেরেছেন এই দাম্পত্য। বলা বাহুল্য, অদিতি ও সিদ্ধার্থ দুজনেরই এটি দ্বিতীয় বিবাহ। 37 বছর বয়সী এই অভিনেত্রী 2009-এ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা সত্যদীপ মিশ্রর সাথে, যা 2013-তে বিচ্ছেদে রূপ নেয়। অপরদিকে 44 বছর বয়সী সিদ্ধার্থ 2003 সালে বিয়ে করেছিলেন প্রতিবেশী মেঘনা নারায়ণকে এবং 2007 সালে তাদের বিচ্ছেদ হয়। অদিতি রাওয়ের কিছু সেরা কাজের কথা বলা হলে উঠে আসে মার্ডার 3, রকস্টার, পদ্মাবত মুভির নাম। তার অভিনীত হেই সিনামিকা চলচ্চিত্রটি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পরপরই ব্যাপক প্রশংসিত হয় এবং সর্বশেষ সঞ্জয় লীলা ভানসালিয়ের পরিচালনায় নেটফ্লিক্স সিরিজ হীরামান্ডি ওটিটির ইতিহাসে কি পরিমাণ তোলপাড় সৃষ্টি করে তা কারোরই অজানা নয়। वैसे नवाब साहब नाजायज औलाद नहीं, उन्हें पैदा करने वाले बाप होते हैं। অপরদিকে সিদ্ধার্থের কিছু জনপ্রিয় কাজের কথা বলতেই হবে রং দে বসন্তি, বোম্মারিল্লু আরুভম, মহাসমুদ্রম, টক্কর, চিত্থায়ের মতো কিছু চলচ্চিত্রের নাম। শাজিদ আজমাইন, চ্যানেল আই। আচ্ছা, তুই বারবার ভিডিও কলে আসতে বলস কেন? চলো ঘুরে আসি। হাত ছাড়েন আঙ্কেল। তুমিও একা, আমিও একা, দুজনে মিলে একটু কথা বললাম আর কি। দুজনকে দেখলাম, তোমারও ভালো লাগলো, আমিও মজা পাইলাম। ডিভোর্সি মায়া দেখলে পুরুষ মানুষের মাথায় কি সব আজেবাজে চিন্তা মাথায় ঘুরে আমার খুব ভালোভাবে জানা আছে। ডিভোর্সি হয়েছে বলে মনে করেন না আমি খুব সস্তা মায়া। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়।